গর্তে ভরা ঢাকা সিলেট মহাসড়ক যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালা বাজারে চলছে হাজারো যানবাহন। বিভিন্ন জায়গায় খানাখন্দ ও পিচ উঠে যাওয়ায় ঢাকা সিলেট মহাসড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। বিভিন্ন স্থানে সড়ক দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্তের, আবার কোথাও পিচ সরে গিয়ে নিচের পাথর বের হয়ে এসেছে। ঝুঁকিপূর্ণ বাঁক ও অতি দুর্ঘটনাপ্রবণ স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২৪৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা সিলেট মহাসড়কের সিলেট অংশে রয়েছে ১৮টি বিপজ্জনক বাঁক। এছাড়াও ৫৪টি স্থানকে অতি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকদের অভিযোগ, মহাসড়কে মাত্রা অতিরিক্ত বিটুমিন ব্যবহারের কারণে সামান্য বৃষ্টিতেই পিচ্ছিল হয়ে যায় সড়কটি, ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলতে হয় প্রতিনিয়ত। তার ওপর খানাখন্দে ভরা পুরো মহাসড়কই। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে অবৈধ যান চলাচল, পাশের রাস্তায় সড়ক সাইন না থাকা, স্পিড ব্রেকারের চিহ্ন না থাকা দুর্ঘটনার বড় কারণ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের নির্মাণ ত্রুটির কারণে দুর্ঘটনা বেড়েছে। সিলেট জোনের হাইওয়ে পুলিশ সুপার জানান, ঢাকা সিলেট মহাসড়কের পুরো রাস্তায় ৩৮৩টি সাইনবোর্ড রয়েছে, অর্থাৎ যে কোনো সময় যে কোনো সাইড রোড থেকে থ্রি হুইলার মহাসড়কে উঠে আসতে পারে। জনবলের ঘাটতি ও যথাযথ লজিস্টিকের অভাবে এই সমস্যাগুলো সঠিকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। মূলত সিলেট থেকে অতিরিক্ত পাথর ও বালি বোঝাই ট্রাকের জন্য এই অবস্থা। ঢাকা থেকে আসার সময় বড় বড় ট্রাকগুলো খালি আসে, ফলে রাস্তায় চাপ কম পড়ে। কিন্তু সিলেট থেকে যখন মাল বোঝাই করে রওনা দেয়, তখন এসব ট্রাকের অতিরিক্ত চাপে রাস্তা মারাত্মকভাবে দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সড়কের দুরবস্থা নিয়ে অনেক যাত্রীরাই অভিযোগ করেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী ব্যাংকার হোসেন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা। সামান্য জায়গা, অথচ তা সংস্কার করা হচ্ছে না, ফলে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।